আরে গুরু পূর্ণিমা তো এসে গেছে, তা চলো ঘুরে আসি ভারত সেবাশ্রম সংঘে যুগাচার্য জগৎগুরু প্রণবানন্দ মহারাজ কর্তৃক নির্মিত এটি বালিগঞ্জ প্রধান শাখা ভারত সেবাশ্রম সংঘের। হ্যাঁ, আমি এখান থেকে দীক্ষা গ্রহণ করেছি 2012 সালে। এবার চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই। দেখো, ঢুকতেই খুব সুন্দর, তোমরা চোখ কিন্তু ফেরাতে পারবে না, এত সুন্দর আশ্রমের কারুকার্য। প্রথমেই যেটা তোমাদের সকলের মন কেড়ে নেবে, দেখো এত সুন্দর কারুকার্য, নিখুঁত। হ্যাঁ, ঢুকলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। এখানেও একটা ছোট্ট মন্দির আছে, এই গ্যারেজ। হ্যাঁ, এবং দেখো ওপরগুলো দেখো কি সুন্দর কারুকার্য করা। এই দেখো এখানে কিছু পোস্টারও লাগানো রয়েছে এবং অনেক সময় এই নিচেও খাওয়া দাওয়া করানো হয়। এটা হচ্ছে মেন অফিস। হ্যাঁ, এখান থেকে সমস্ত রুম বুকিং থেকে শুরু করে প্রসাদ জেনারেলি এখানে ফ্রিতেই দেওয়া হয়, কোনো প্রসাদের মূল্য লাগে না। রুম বুকিং করতে হলে এগুলোর প্রয়োজন হবে প্রধান কার্যালয়ের। আর কেউ যদি এখান থেকে কোনো জিনিস কিনতে চাও, বইপত্র, মালা, হ্যাঁ, আরো বিভিন্ন রকমের, হ্যাঁ, সমস্ত জিনিস, ফটো থেকে শুরু করে মূর্তি, প্রণবানন্দ মহারাজের সবই পাবে। এবার চলো তোমাদেরকে একদম নিয়ে যাব সিঁড়ি বেয়ে বেয়ে সোজা একদম মন্দিরের গর্ভগৃহেতে। একটুখানি সিঁড়ি, খুব যে বেশি সিঁড়ি আছে তা কিন্তু নয়। সিঁড়ি বেয়ে উঠলেই প্রথমে আর একটি ছবি দর্শন করতে পারবো এবং এর সাথে সাথে এই হল রুমে আরো অনেক মহারাজের ছবিও আমরা দেখতে পাবো। প্রথমে আবার একবার গুরুকে প্রণাম জানিয়ে নি। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। এই দেখো আরো বিভিন্ন গুরু মহারাজের ছবি রয়েছে। হ্যাঁ, যারা প্রণবানন্দ মহারাজের এই আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, এই দেখো প্রচুর গুরু মহারাজদের ছবি আছে। হ্যাঁ, এখানেও আরেকটি ছবি। অবশ্যই এটা কিন্তু গর্ভগৃহ নয়, গর্ভগৃহে নিয়ে তো যাবই। প্রথমে উঠতেই যেই হলটা সেটা আগে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইবার এইটি হলো প্রধান পুজোর গর্ভগৃহ, যেখানে মেন পুজো আরতি সবসময় হয়ে থাকে, প্রত্যেকটাতেই হয়ে থাকে। এটা হচ্ছে মেন গর্ভগৃহ, সবসময় কীর্তন, নাম সংকীর্তন চলে। এবার দেখো কি সুন্দর, গুরু কৃপাহি কেবলম, তমেব মাতা পিতা তমেব তমেব দেবম মম দেব দেব। দেখো কি সুন্দর, অপরূপ। হ্যাঁ, দেখলেই মন প্রাণ শান্ত হয়ে যায়। আর আশ্রমে আসলে এক অনাবিল সুখ শান্তি অনুভূত হয়। এবার এই সাইডটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে অনেকে এসে থাকেন বিনামূল্যে। এখানে কিছু লোক যারা থাকতে চান তাদের জন্য এই ব্যবস্থাটি। হ্যাঁ, এবং আরও আছে ভেতর দিকেও। হ্যাঁ, এখান দিয়ে একটি সিঁড়ি নিচে চলে গেছে। হ্যাঁ, এবং ওপর থেকে তোমাদের আশ্রমটি দর্শন করাই। দেখো এখান থেকেও খুব খুব সুন্দর লাগবে। এখানে বিভিন্ন মহারাজরা থেকে থাকেন। হ্যাঁ, এখানে কিছু মানে থাকারও ব্যবস্থা আছে। হ্যাঁ, যারা কোনো কারণে কলকাতা আসছেন, টাকা দিয়ে থাকতে চাইছেন স্বল্প মূল্যে ভালো জায়গায় আশ্রমিক পরিবেশে, তাদের জন্য। এবার এখানেও আরেকটি রুমে মানে গৃহে, হ্যাঁ, এখানেও গুরু মহারাজের ছবি, আরও বিভিন্ন মহারাজের ছবি আছে বিভিন্ন কক্ষে। কেন থাকে আমি অতটা জানি না। হ্যাঁ, তবে থাকে। হ্যাঁ, তাদের পুজোর জন্য। এই মেন এটা আবার দর্শন করালাম, প্রধান গর্ভগৃহ। এটা আবার দর্শন করে নাও সবাই। হ্যাঁ, এই গুরু পূর্ণিমার দিনে গুরু দর্শন, এর থেকে ভালো কিছু কি আর হতে পারে। এই আরেকটি রুম দেখো। হ্যাঁ, এই আরেকটি রুমেও কিন্তু রয়েছে গুরু মহারাজের এবং আরও বিভিন্ন মহারাজদের ছবি দেখতে পাচ্ছ। প্রচুর প্রচুর এত মানে মহারাজদের ছবি রয়েছে, মানে হয়তো আমি সবার নামও জানি না আমার গুরু ছাড়া। তো প্রত্যেককে দর্শন করলেই কিন্তু সমান পুণ্য তোমরা লাভ করবে। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ, ঢুকলেই মন একেবারে প্রাণ একেবারে ভরে উঠবে।
এর থেকে বড় আর কি বলবো। হ্যাঁ, গুরু মহারাজের চরণ দেখলেই শান্তি, দেখলেই শান্তি, আর কি বলবো। দেখো কত সুন্দর, কত সুন্দর। হ্যাঁ, এখানেও বিভিন্ন মহারাজদের ছবি। এটি আরেকটি কক্ষ। এইখানেও কিন্তু অবশ্যই রয়েছে বিভিন্ন মহারাজদের ছবি। হ্যাঁ, এবং তার সাথে প্রধান যুগাচার্য আমাদের গুরু মহারাজ, হ্যাঁ, প্রণমানন্দ মহারাজের ছবি এবং চরণ পাদুকা তো থাকবেই প্রত্যেকটা কক্ষে। এ তো একেবারে অনিবার্য, অনিবার্য এবং অনিবার্য। অনেক দেখো কত গুরুদের ছবি এখানে রাখা রয়েছে। সবটাই জগৎগুরু প্রণমানন্দ মহারাজের কৃপায়। হ্যাঁ, ওনার কৃপা ছাড়া সম্ভব নয় কিছু। এইবার চলে এসেছি দোকানে, নিচের দিকে। এই দোকানে দেখো বিভিন্ন মূর্তি, ফটো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সিঁড়ি থেকে নিচে চলে এসে এগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। বই, ফটো তোমরা নিতে পারো এখান থেকে, মালা ঠালা, হ্যাঁ, এমনকি পেনও পাওয়া যায় গুরু মহারাজের ছবিওয়ালা। হ্যাঁ, একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো তোমরা এখান থেকে কিনতে পারো। এবং বাইরেও আরেকটি দোকান আছে। হ্যাঁ, এই দোকানটা আগে ছিল না, এখন নতুন হয়েছে। হ্যাঁ, তো এইখান থেকেও তোমরা কিনতে পারো। হ্যাঁ, বাইরেও সবই ভারত সেবাশ্রম সংঘেরই দ্বারা পরিচালিত এই দোকানগুলো। প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে এবং দেখলেই নিতে ইচ্ছা করবে। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর ফটো টটো সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, ধূপকাঠিও পেতে পারো তোমরা এখানে। এবং প্রচুর মানে কি বলবো, ধর্মগ্রন্থের সমাহার যদি বলে থাকি বা ধর্মগ্রন্থের মেলা, ভুল কিছু বলা হবে না। খুবই এখানে ভালো ভালো বই রয়েছে যেগুলি খুব সহজ সরল ভাষায় লেখা, সাধারণ মানুষের উদ্দেশ্যে, যাতে সাধারণ মানুষ একটু ধর্ম সম্পর্কে অবহিত বা অবগত হয়ে থাকে। এই দেখো, এই হচ্ছে আরেকটি হ্যাঁ বড় ছবি। এইখানে গুরু মহারাজের। এইটি হচ্ছে বাইরের দোকান, ভেতরের দোকানটা আগেই দেখিয়ে দিয়েছি। বাইরের দোকানটার